আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আবারও এসেছি নাউনের লেকচার 3 নিয়ে। আমরা বেশ কিছু ক্যাটাগরি নিয়ে আলোচনা করব নাউনের। তোমরা সবাই কেমন আছো? যারা ক্লাস করছো বা করবা আর কি, কমেন্ট বক্সে জানাবা। আমরা যে ক্যাটাগরিটি আজকে কথা বলছি সেটা হচ্ছে তোমার নাউনকে গণনার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে নাউনের কাউন্ট মানে গণনা করা, এর ভিত্তিতে আমরা গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে হচ্ছে কাউন্টেবল, আর দুই নম্বর হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে আমরা বুঝি যে যেটাকে গণনা করা যায়, যে নাউনকে গণনা করা যাবে সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবলটা কি, যে যেটাকে গণনা করা যাবে না, খুব সহজ বিষয়। তো কাউন্টেবলের মধ্যে আমরা কোন নাউনগুলোকে ফেলতে পারি যে এগুলা কাউন্টেবল, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের কিন্তু সিঙ্গুলার ফর্ম আছে, আবার প্লুরাল ফর্ম আছে। এই কমন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় কিভাবে? এস বা ইয়েস সাফিক্স যোগ করে, এস অথবা ইয়েস সাফিক্স যোগ করে। যেমন বয়, বয়েজ। এটাকে যেমন সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, তেমনি প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়। এই সাফিক্সগুলো উঠিয়ে দিলে কিন্তু তারা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কমন নাউনের কথা। অর্থাৎ কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়। যেসব নাউনকে প্লুরাল করা যায়, অর্থাৎ এস বা ইয়েস যোগ করা যায়, সেগুলাই কিন্তু কাউন্টেবল নাউনের পর্যায়ে পড়বে। এবার চলে আসে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে ম্যাটেরিয়াল নাউন, আবার পড়বে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোর কি হচ্ছে কি, শুধু সিঙ্গুলার ফর্ম আছে, এগুলোর প্লুরাল ফর্ম নেই, নো প্লুরাল ফর্ম। অর্থাৎ এগুলোর শেষে আমরা কখনো দেখব না যে এস বা ইয়েস সাফিক্স যোগ হচ্ছে, এটা আমরা কখনোই দেখব না, এটা কখনোই দেখব না। এইখান থেকে আমরা বুঝতে পারবো যে এইগুলা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এখন আমরা বেশ কিছু উদাহরণ খেয়াল করব, এবং এই উদাহরণগুলোর মধ্যে কোনগুলো কাউন্টেবল হবে, কোনগুলো আনকাউন্টেবল হবে, আমরা সেগুলো আমরা বের করব। যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন সুগার, হেলথ, অ্যাকসেপ্টেন্স, ring, gold, car, money, mango, petrol, dollar, wealth, liter, poetry, hair, book, knowledge। এরকম আরো অনেক নাউন আছে। আমরা মূলত আমাদের কাজ হচ্ছে যে কোনটা কোন নাউন। যেমন সুগার,
সুগার মূলত একটা ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমরা জানি যে এটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। আমরা এখানে ইউ দিলাম। তার মানে এটা আনকাউন্টেবল। আর কাউন্টেবল হলে আমরা সেটাকে সি দেব। তারপরে হেলথ, এখানে আমরা টিএস যুক্ত দেখছি। অ্যাবস্ট্রাক্ট, যেটা অ্যাবস্ট্রাক্ট এর একটা মার্ক টিএইচ শেষে থাকে। সুতরাং এটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। এবার অ্যাকসেপ্ট্যান্স, এখানে অ্যান্স যুক্ত আছে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা মার্ক। সুতরাং এখানে আমরা আনকাউন্টেবল। রিং, আমরা রিংকে কাউন্টেবল ধরতে পারি। রিংস, রিং এখানে তোমার হচ্ছে কাউন্টেবল। রিংস বলা যায়, বিভিন্ন ধরনের রিং পাওয়া যায়। এবার আসি গোল্ড, আমরা জানি এটা ম্যাটেরিয়াল নাউন, সুতরাং এটা একটা তোমার আনকাউন্টেবল নাউন। তারপরে দেখো যে কার, কার বিভিন্ন ধরনের কার পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন লেটেস্ট মডেলের কার, কার্স, এই যে প্লুরাল করা যায়, এটা যায় প্লুরাল, তো সুতরাং এটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। এখানে আছে মানি, আমরা কখনো শুনি না এরকম যে মানিজ, হ্যাঁ, দে দোজ মানিস, তো মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ম্যাঙ্গো, ম্যাঙ্গো হচ্ছে গা প্লুরাল করা যায়। ম্যাঙ্গোস, আমরা অনেকগুলো ম্যাঙ্গো খাই আর কি, তখন আমরা এটাকে কাউন্টেবল। পেট্রোল, এটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে, এটা আনকাউন্টেবল নাউন। এবার ডলার, ডলার এটা ডলার, এটা কাউন্টেবল নাউন, ডলার্স করা যায়। ওয়েলথ, এই যে টিএইচ আছে, সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট, সাফিক্স টিএইচ যুক্ত হয়েছে, সুতরাং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। লিটার, আমরা বলি লিটার্স, সুতরাং এটা কাউন্টেবল, লিটার্স করা যায়। পোয়েট্রি আরও যুক্ত আছে, এটা আনকাউন্টেবল নাউন। হেয়ার, চুল, হেয়ার, হেয়ার্স করা, এটা যাবে না, এটা হেয়ার, এটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে, এটা আনকাউন্টেবল। এবার আসি বুক, বুক, বুকস করা যায়, এটা হচ্ছে কাউন্টেবল। নলেজ এ যুক্ত আছে, নলেজ, সুতরাং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই তো তোমার গেল কাউন্টেবল আনকাউন্টেবলের বিষয়। তবে আমরা এখানে একটা বিষয় খেয়াল করছি, মানে তোমরা খেয়াল করতে পারো যে স্যার এখানে কমন নাউন দেখছি, ম্যাটেরিয়াল নাউন দেখছি, অ্যাবস্ট্রাক্ট নাউন কেউ দেখছি, কিন্তু প্রপার নাউন কোথায় গেল? হ্যাঁ, কিংবা বলতে পারো যে এখানে কালেকটিভ নাউন কোথায় গেল? তারা কি বানের জলে ভেসে এসেছে? না, তারা বানের জলে ভেসে আসেনি, তারাও আছে। তবে একটা বিষয় জানতে হবে যে প্রপার নাউনটা কিন্তু কোনো জিনিসের নিজস্ব নাম। তো নিজস্ব নাম যেহেতু, সেহেতু তার গণনার তেমন কোনো প্রয়োজন পড়ে না, গণনার তেমন কোনো প্রয়োজন পড়ে না, সেহেতু প্রপার নাউনকে আমরা এখানে নিয়ে আসছি না। আর কালেকটিভ নাউন, এখানে একটা বিষয় আছে, কালেকটিভ নাউনের খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সেটা হচ্ছে যে কালেকটিভ নাউন দুই ধরনের ইউজ হতে পারে। কালেকটিভ নাউনের দুই ধরনের ফাংশন আছে। আমরা কখনো তাকে দেখব কাউন্টেবল, আবার কখনো দেখব আনকাউন্টেবল। তো কখন কাউন্টেবল, কখন আনকাউন্টেবল, এর একটা বিষয় আছে। সেটা হচ্ছে এর অর্থগতভাবে কিছু বিষয় আছে, যেটার উপরে আমরা নির্ভর করে বলবো এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। আমরা কালেকটিভ নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্প্যাক্ট, আর একটা
তার বিপরীত হচ্ছে নন কম্প্যাক্ট। এই কম্প্যাক্ট জিনিসটা কি আর নন কম্প্যাক্ট জিনিসটা কি? যখন নাকি কোনো নাউন তার অর্থের দিক দিয়ে সেলফ সাফিসিয়েন্ট হবে, যদি সেলফ সাফিসিয়েন্ট হয় তাহলে সেটা কাউন্টেবলের মধ্যে পড়বে। অর্থাৎ তার অর্থ প্রকাশ করার জন্য নিজেই যথেষ্ট, সেলফ সাফিসিয়েন্ট, নিজেই যথেষ্ট হবে। অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সেই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মানুষ অটোমেটিক বুঝে যাবে যে এইটা বোঝাচ্ছে আর কি। আর নন কম্প্যাক্ট হচ্ছে যে তার উল্টো, ঠিক উল্টো, সেটা হচ্ছে যে নট সেলফ সাফিসিয়েন্ট ইন মিনিং, নট সেলফ সাফিসিয়েন্ট ইন মিনিং, সেটাই হবে তখন আনকাউন্টেবল। অর্থাৎ এই অর্থগতভাবে সে নিজে যথেষ্ট নয়, অর্থাৎ এর অর্থ প্রকাশ করার জন্য কিছু চাই, কোনো কিছু দরকার হয়। এই দরকার হয় অর্থাৎ এটাকে যদি কাউন্টেবল করতে যাওয়া যায় তাহলে এই নাউনের সাথে, অর্থাৎ কালেকটিভ নাউনের সাথে একটা প্রিপোজিশন লাগবে অফ, তারপরে একটা প্লুরাল লাগবে, প্লুরাল নাউন, তাহলে এটা কাউন্টেবল করা যাবে। সুতরাং এই যে কিছু লাগছে, জুড়ে দিতে হচ্ছে, সেটা জন্যই এটা হয়ে গেছে আনকাউন্টেবল। এটাকে কাউন্টেবল করার জন্য এখানে একটা কিছু যুক্ত করতে হচ্ছে, যেটা আমরা প্রথম লেকচারে শিখেছি, অ্যাডজাংক্ট, অথবা এটার আরেকটার নাম হচ্ছে পার্টিটিভ। তো তাহলে এরকম হতে পারে যে কালেকটিভ নাউন দুই ধরনের ব্যবহার হতে পারে। যেমন আমরা কিছু উদাহরণ খেয়াল করি। ক্লাস, ফ্যামিলি, প্যাক, টিম, বেভি, আর্মি, প্রাইড। অনেকে আবার তোমাদের মধ্যে হয়তোবা পরবর্তীতে ক্লাসটা সুন্দরভাবে করতে গেলে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তোমরা অনেক সময় দেখবা প্রাইড, এটা দুই ধরনের ব্যবহার আছে, কালেকটিভ নাউন হতে পারে, আবার অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে। তো কালেকটিভ নাউন হয় প্রাইড অফ লায়ন্স এর ক্ষেত্রে, দ্য প্রাইড অফ লায়ন্স এর ক্ষেত্রে তখন কালেকটিভ নাউন হয়, এই জন্য আমি এখানে এটাকে দিয়েছি, স্থান দিয়েছি। তো এখানে আমরা বেশ কিছু কালেকটিভ নাউন দেখতে পাচ্ছি, তার মধ্যে কোনোটা হচ্ছে কাউন্টেবল, আবার কোনোটা হচ্ছে আনকাউন্টেবল। যেমন ক্লাস, আমরা যদি ক্লাসের কথা বিবেচনা করি, ক্লাস আমরা কখনো বলি না ক্লাস অফ স্টুডেন্টস, বলি কি না? বলি না। সুতরাং ক্লাসটা নিজেই নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে সাফিসিয়েন্ট। আমরা এমনিতেই বুঝি যে ক্লাস মানেই কোনো ওখানে স্টুডেন্টস আছে। তো আমরা সুতরাং এটাকে আমরা সেলফ সাফিসিয়েন্ট ইন মিনিং এর কাতারে নিয়ে আসতে পারি। এবার আমরা আসি ফ্যামিলি। আমরা ফ্যামিলি গঠনের ক্ষেত্রে এখানে মেম্বার্স থাকে, তাই না? এটা আমরা এমনিতেই বুঝি যে ফ্যামিলি মানে ফ্যামিলি অফ মেম্বার্স বলার প্রয়োজন নাই। ফ্যামিলি মানে এমনি অটোমেটিক আমরা বুঝতে পারি যে ফ্যামিলি মেম্বার্সের সমন্বয়ে তৈরি হয়, এবং ফ্যামিলিজ করা যায়, এই যে ক্লাসেস করা যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। এবার আসি প্যাক। এই প্যাক বলতে আমরা নির্দিষ্টভাবে কিছু বুঝতে পারছি না,
যে এটা কিসের প্যাক, কি এরকম। সুতরাং এটাকে আমরা আনকাউন্টেবল বলবো। এটার ব্যাখ্যা আমি পরবর্তীতে আসছি। এবার আসছি টিম। টিম আমরা টিমটাকেও আনকাউন্টেবল বলবো। কিসের টিম? এরকম একটা আমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে বেভি দল, এটাও আমরা আনকাউন্টেবল বলবো, কারণ এটাও সেলফ সাফিসিয়েন্ট না। আর্মি এটা কাউন্টেবল। আর্মিদের যেটা একটা পেশাগতভাবে আমরা জানি যে এটা একটা কালেকটিভ নাউন, অনেক আর্মি নিয়ে গঠিত। এটাকে ব্যাখ্যা করার জন্য কোনো কিছু প্রয়োজন নেই, সুতরাং এটা কাউন্টেবল। এবার প্রাইড, এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে, এটার নিজের ক্ষেত্রে নিজেই সেলফ সাফিসিয়েন্ট হতে পারে না। আমরা এই যে বেভির কথা চিন্তা করি, বেভি কেন আনকাউন্টেবল বলছি? দেখো যে আমরা যদি বলি দ্য বেভিস উইল অ্যাটেইন দ্য পার্টি, তাহলে কিন্তু সেটা হচ্ছে না, সেটা অর্থটা প্রকাশ করছে না। কিন্তু যদি বলি দ্য বেভি of the girls will attend the party, তাহলে এটা অর্থটা সঠিকভাবে প্রকাশ করতে পারছে। সুতরাং এখানে একটা অ্যাডজাঙ্ক্ট লাগছে, সুতরাং এটা হচ্ছে এখানে আনকাউন্টেবল। তারপরে আমরা যদি বলি প্যাক্স অ্যাটাক দ্য টাইগার্স। প্যাক্স, আসলে এই প্যাক্সটা কার প্যাক্স, কিসের প্যাক্স, এটা হচ্ছে না, অর্থটা সম্পূর্ণ করতে পারছে না। সে তার অর্থ প্রকাশের ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্ট না। কিন্তু যদি বলি দ্য প্যাক অফ কাউস অ্যাটাক দ্য টাইগার্স, দি প্যাক অফ কাউস অ্যাটাকড দি টাইগার্স, তাহলে এটা অর্থটা নিয়ে আসছে অফ কাউস, অর্থাৎ কিছু একটা লাগছে। আবার প্রাইড অফ, আমরা বলি দ্য প্রাইড অফ লায়ন্স, এই যে লায়ন্স লাগছে এখানে। দ্য টিম অফ ডক্টরস, দ্য টিম অফ ডক্টরস অথবা প্লেয়ার্স, এরকম আমরা নিয়ে আসি যে এটা অমুক টিম। তো এখানে আমরা দেখছি যে সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে না আর কি এগুলোর ক্ষেত্রে। সুতরাং যেহেতু এগুলো এককভাবে ব্যবহার হওয়ার সময় সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে না, সেলফ সাফিসিয়েন্ট না হওয়ার কারণে এগুলো আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলোকে কাউন্টেবল করার জন্য আমাদের যেটা লাগছে অ্যাডজাঙ্ক্ট লাগছে। হ্যাঁ, তো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল শিখলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য। তোমরা যারা ক্লাস করছো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করো। নৈতিক দিক দিয়ে তোমরা নীতি নৈতিকতার সাথে চলাফেরা করার চেষ্টা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।